আমি আমার মাকে চাই, আমি একটু আদর চাই মায়ের। আমার আদর করো মা, মাকে আমি আদর পাই নাই। এত কষ্ট না দিয়া মায়েরা লইলা না কেন মা? আপনার ডান পাশে যে বসে আছে ও হচ্ছে লাকি। আমি অন্ধ হয়ে গেছি। তোমার পায়ে দেখি তো দাগ আছে নি? কাঁদতে কাঁদতে আমার জীবনের কিছু নাই। কয় কি তুই যা গাড়ি তুলে ফের মারা পারস না? ওর কষ্টের কথা শুনে আমার খাওয়া দাওয়া নেই। চলার পথে অনেক কষ্ট করছি, মানে আমার কষ্টগুলো কাউকে বোঝাতে পারিনি। আপনি বাবাকে মন থেকে ক্ষমা করতে পারছেন? তুমি আমার পায়ে টাকা দিয়ে কত বছর। কি নাম আপনার? লাকি। আমার বাবার সাথে আমার মার সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা দু ভাই দু বোন ছিলাম। এক ভাই মারা গেছে। বাবার নাম কি ছিল? লাক মিয়া। মায়ের নাম? মঞ্জু বেগম। আমার যে বড় ভাই রাজু মহাখালী হাসপাতালে মারা গেছে। আমার মা খালারা দু বোন, আমার একটা মামাই। আমার মা আমাকে নিয়ে জুরাইন পুস্তকলা এদিকে হইব মানে একটা বাসা ভাড়া নিছে। তারপর ওইখানে রয়েছি। পাশের বাড়ি এক লোক আইসা মায়ের খুব মানে বলতো আপনার মেয়েকে দিবেন নাকি কাজ করতে। যে লোকে নিব কইছে ওই লোকেরা আসতে পরে ওই লোকের কাছে আমার দিয়ে দেয়। এমন দিন গেছে দুপুরবেলা খাবারও দেয় নাই। মারছে মাইরে আবার ঘরের বাইরে দিয়ে বাই করে রাখছে। একজন ভাড়াটিয়া ছিল, মালের চিকে দিলে শুনতো। আবার তখন বলছে কি তুমি এইখানে থাকো, এক সপ্তাহ পর তোমার এসে নিয়ে যাবো আমি। তারপর হ্যাঁ সাথে আমি চলে গেছি। চলে গেলাম পরে এই যে আমি হারাইলাম। রাজু আপনার চেয়ে ছোট ছিল? আমার বড়। বাপ মা যদি না থাকে দুনিয়াতে বিস্তৃত কিছু থাকে না। শ্বশুর বাড়ি সংসার করছি ঠিকই, প্রতিটা মুহূর্তে কথা শুনাইছি। লাকি আপনার নাম, রাইট? কেমন লাগতেছে, মনের অনুভূতি কি? আমি বিশ্বাস করতে পারতাছি না। আসেন আপনি বসেন। আপনার নাম কি? মোহাম্মদ রাজু। কি আমার ছোট বোন। আপনি হচ্ছেন খালা না? কি নাম আপনার? নাসরিন। আপনার নাম কি? আমার নাম মঞ্জু। আপনারা অপেক্ষা করেন, আমি ডাকছি। আসেন। আপনার ডান পাশে যে বসে আছে ও হচ্ছে লাকি, আপনার সাথে। জি। আমি অন্ধ হয়ে গেছি। ওকে কি কোথাও কাজে গেছিলেন আপনার কাছে? হ্যাঁ, লক্ষ্মীবাজার কাজে দিছিলাম আমি। আপনি কি প্যান্টের দর্জি কাজ করতেন? আর ওই যে বেতন পাই ওরে কি জানি কিনে দিচ্ছি, কিন্তু ওই জিনিসটা মনে নাই। নবাবপুর কাজ করতাম, ওই জায়গায় বানর ছিল। বানর ছিল, এটা ওনার মনে আছে। কি নাম আপনার বাবার? ওনার নাম মঞ্জু। ঠিকানা বলছিলেন বিক্রমপুর। প্রথম বিয়ে মানে আপনার বাবা, সেই ঘরের আপনারা দুইজন। বড় ভাই একজন মহাখালী হাসপাতালে মারা গেছিল। এটা বড় ভাই না, এটা মামা। আমি ভাই, ওই মামাকে ভাই ডাকতেন। বলেন লাকি, বলেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা আপনার পরিবার, এবং সেটাও মন থেকে আসতে হবে। মিল তো খায়, সময় নিয়ে একটু কথাবার্তা বলি। আর একটু মিশতে চাই, আর একটু আপনাদের সাথে কথা বলতে চাই। ওর সাথে কথা বলবেন, একটু যোগাযোগ রাখবেন। নামটা একটু বলেন প্রথমে। তানিয়া। দুই বোন ছিল। আমার বড় একটা বোন ছিল, স্কুলে পড়তো, বাড়ি থেকে একটু দূরে। এক লোকের সঙ্গে তার কথাবার্তা হইতো, মানে আপনার মায়ের ওইটা নিয়ে আর কি ঝগড়া হতো। ওই লোকটার নাম হয়তো নূর আলম হবে, আর না হয়তো আলমগীর। আব্বা আমার বোন রে নিয়ে চলে যায় কোথায় জানো। ওই লোকটার সঙ্গে পরে মা বাসা নেই। আমার বাবার নাম ছিল ফারুক, মায়ের নাম লাইলা। আপনার বড় বোনের নাম সোনিয়া। মা জিজ্ঞেস করলে আমি আর কি বলি যে আমি আমার আব্বুর কাছে যাব। একটা নদী দেখি, নৌকায় পার করে উনি। কোন একটা মহিলা ওনার চিনা জানা হবে, মহিলার কাছে দিলে মহিলা দিয়ে আসে। ওরকম রাস্তায় রাস্তায় ঘুরতো আমার আব্বা। একদিন আর কি মানে অনেক রাতে উনি আর কি নিয়ে গেছে যে তুমি এরে নিয়ে আসছো কেন, এ কে? আব্বারে অনেক চিল্লায় আর কি। রিকশাওয়ালারা গিয়ে বাবার সাথে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করে। আমারও বলছে যে কে হয়। আমি বলছি আমার আব্বু। বিশ্বাস করে না। আমারে ওই যে নিয়ে আসে আর আমার আব্বুর কাছে দেয় নাই। তারপরের থেকে আমার বাবারে আর দেখি নাই। হয়তো সে আমার টানে আসবে, অন্তত মার মুখটা তো দেখতে পারবো। আর যে বোন, তো ওই বোনটার এদের জন্য মন পড়ে কখনো? তানিয়া, আপনি কেমন আছেন সবকিছু মিলে আগে এটা বলেন। চলে আসেন তানিয়া স্টুডিওর ভিতরে। চলে আসছে। আপনার নাম পরিচয়টা একটু বলেন প্লিজ। আমার নাম হলো ফারুক। আপনি পিতা দাবি করতেছেন, আপনি তার বোন দাবি করতেছেন, আপনি সেই সোনিয়া। তানিয়া, আমি প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, বাবাকে নিয়ে আপনার এখন চিন্তাটা কি? ওইভাবেই আছে। যিনি বোন দাবি করছে সোনিয়া, তাকে ফার্স্ট নিয়ে আসি। তোমার পায়ে দেখি তো দাগ আছে নি? পাও কিভাবে পড়ছিল আমার? ওই চুলার মধ্যে পা ঢুকে গেছিল তোমার। বাড়ির সামনে কি কোনো বিল্ডিং ছিল? আর এক সাইডে টিন সেটেই আমার নানিরা থাকতো। আর সামনে যে 7তলা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এও আমরা যাইতাম, চকলেট বানাইতো। আর মা পানিতে পড়ে যাওয়ার কোনো কাহিনী? কাপড় যখন করতো তখন উনি নৌকা ডুববা গেছিল। বাবা এখনো বেঁচে আছে, আমি ওনাকে নিয়ে আসি। কিন্তু দেখো তোমার এমন ভাবে নিয়ে আব্বাই ঘুরতো। কিন্তু ফিশ খেলার আগে তোমার গোলশানের ভিতরে দিতে ঢুকলাম, পরে তখন আমার কাছ থেকে কাইরা নিয়ে যাবো। চুলার ভিতরে পা পড়ে ছিল, পায়ে দাগ আছে। খেলা আছে তোমার?
জীবনটা এমনই। আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে। আপনার বাবার নাম ফারুক, মাঝে মাঝে মাটি কাটতো, মিল আছে। আপনার স্ত্রীর নাম কি ছিল? ওনার মায়ের নাম লায়লা। বোনের সংখ্যা একজন, সোনিয়া। সোনিয়া, এটাই আমার পরিবার। কাঁদতে কাঁদতে আমার জীবনের কিছু নাই। এই হচ্ছে দুই বোন। আমি যেমন মেয়ে কয়টা হইলো তাহলে এখন? 4টা মেয়ে, একটা ছেলে। আমার বোন যে আমি ফিরা পাইছি, আমার এর থেকে আর বড় পাওয়া কিছু নাই। আমার নাম বিলকিস। তখন বয়স হয়তো 7-8 বছর হবে এরকম। আমাদের দেশের বাড়ি যশোর আরপাড়া। আমরা 4 বোন, সবার বড় বোন তার নাম হচ্ছে জাহানারা, আমার ভাইয়ের বড় সুমন, আর তারপরের নাম হচ্ছে রোকেয়া, তারপর বোনের নাম হুসমা। বাবার নাম কি ছিল? লতিফ। মায়ের নাম মমতাজ। নানি বাড়িতে যেতে হলে নদী পার হতে হতো নৌকা দিয়ে। ঘর ছিল 2টা, পাটকাঠি তো চিনেন, পাটকাঠির ঘর ছিল আমাদের, বারান্দাওয়ালা। মুকশেদপুর একটা জায়গা আছে, এখানে আমার দাদু আগে থেকেই থাকতো। তো আমার দাদু যখন বাড়িতে যায়, আমি কান্না করে আমার দাদির সাথে চলে আসছিলাম এখানে। তখন আমার আব্বু রিক্সা চালাতো, আমাকে মনে হয় ঢাকা এক বাসায় দিয়ে দিল। বাচ্চাদের সাথে আর কি একটু মারামারি হয়েছে, তো ওই আংটিটা আবার সকালে বলছে স্কুলে যেতে সবার সাথে, তো আমি যাইনি। তখন ততটা বুঝিও না, আমার মনে হইতেছে আমি আমার আব্বু আম্মুর কাছে যাব। টেবিল দিয়ে সিটকেরে খুইলা তো বাইরে আমি আব্বু আম্মুর কাছে চলে যাব। হাঁটতে তো অনেকক্ষণ জায়গায় যাই, যে রাস্তাতে বসি কান্না করতেছিলাম। একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করায় কি হয়েছে, আমি বলছি আমি আমার বাড়িতে যাব। তো তার কাছে রইলাম, অনেক কষ্ট হতো কাজ করতে। মানে চাল ধুয়ে বসেছি, কিন্তু পানি দিতেই আমার মনে নেই, চালগুলো পুড়ে যায়। আমাকে অনেকদিন ওই পুরা চালের ভাতই রান্না করে খেতে হয়েছে এ বাসায়। বিলকিস, কেমন আছেন? আপনি চলে আসেন। আমার নাম মোহাম্মদ সুমন শেখ, আমি তার বড় ভাই। আপনি মানা, আপনি বাবা। আপনার চেহারার সাথে তো মাশাআল্লাহ অনেক মিল আছে। ঠিক আছে, বসেন দেখি। আমি বরং মাকে আগে নিয়ে আসি। তুমি না, আমার ডানাত কাটাচ্ছে। যাই হোক, একটু খেয়াল রাখতে পারবে। মুকশিদপুরি আমরা আছি, এই নদীর পাড়েই আছি আমরা সব। মানে ডাক্তারের ঘরের পিছন দিয়ে, এই যে ডাক্তার বাড়ি, এই যে রাস্তার পরে এলো স্কুল, পরে এলো নদী। তেজপাতা গাছও আছে। তেজপাতা গাছও আছে। এটা আপনার মেয়ে? আমার তো সবই আমার বিলকিস থাকে। যিনি বাবা দাবি করছে ওনাকে নিয়ে আসি। কাকা, আপনার মেয়ে? আমি তো ওই সময় যা শুনেছি ওইটি তো আমি জানি যে আমার মেয়ে। আপনার পেশা কি ছিল কাকা? খেতেও কাজ করছি, রিক্সাও চালাইছি। পাটকাঠির বারান্দা সহ ঘর ছিল যখন ও হারাইছে। ওই ঘরে কোনো একটা আম গাছ আছে। খুশি? বাপ মা পাইছেন? অবশ্যই খুশি। চলার পথে অনেক কষ্ট করছি, বিপদ আপদে আসলে নিজেরই সবকিছু করতে হয়েছে। মানে আমার কষ্টগুলো কাউকে বোঝাতে পারিনি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক কিছু শেখার আছে আপনাদের। আপনারা কি 3 ভাই বোন? সবাই আছে এখানে নাকি আর কেউ বাদ আছে? যাই হোক, আর কেউ হারায়েন না, হ্যাঁ সবাই মিলে একসাথে থাকেন। আমার নাম হয়েছে লাখি। আমি অনেক ছোট ছিলাম, আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারটা এলোমেলো হয়ে গেছে। তারপর মা অন্য জায়গায় বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছে। আমার ভাইকে আমার মা দিয়ে আসছে নানার বাড়িতে, আমাকেও নানার বাড়িতে দিয়ে দিছে। তারপর সেই বিয়ে বসে যায়, আমাদের আর খোঁজ খবর নেয় না। আমার মা আবার চিংড়ি মাছের আড়তে চাকরি করতো। আমার বাবা জীবিত থাকতে গিরিলের কাজ করত। তখন মোহাম্মদ আলী বললেই চিনতো। আর আমাদের বাড়ি চট্টগ্রাম, পাহাড়তলিতে আমার বাবা চাকরি করতো। আপনার ভাইয়ের নাম কি ছিল? রনি। মায়ের নাম কি? নীলুফা বেগম। ছোট খালা সে বোবা, তার নাম মনে আছে, তার নাম মিলন। নানার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ। আমাকে এক মহিলার কাছে আমার নানু দিয়ে দিছে। মহিলাটা অনেক খারাপ ছিল, আমাকে অনেক অত্যাচার করতো। পরে আরেক জায়গায় দিছে, কাজ করতে না পারলে মারধর করতো। একজনকে খালা ডাকছিলাম, উনি আইনা এক জায়গায় আমার গোপন করে 2-3 দিন রাখছে। তারপর আইনাই মাসুমা আপার হাতে দিছে। আপনি কার কাছে ফিরতে আসছেন? আমার মাকে চাই, কারণ আমার জীবনে আমার মা ছাড়া কেউ নাই। আমি আমার বাবা মার আদর পাই নাই, আমি আমার মাকে চাই, আমি একটু আদর চাই মায়ের। তো লাকি, চলে আসেন স্টুডিওতে। আমরা 3য় ধাপে প্রবেশ করছি। আমরা দুপুর, আচ্ছা আপনি কি হন? কোনো সমস্যা নাই, হ্যাঁ বলেন। আমি মিলনে। মিলনে? মিলনে, এই সেই মিলন। আচ্ছা আচ্ছা, আপনি মা? আপনি দেখছেন ভিডিও? দেখছেন? ভিডিও দেখি। বসেন। লাকি, আমি আমার মাকে চাই। আচ্ছা মা, ভালো আছো? আমার আদর করো মা, মাকে আমি আদর পাই নাই। এত কষ্ট না দিয়ে মাইরা লইলা না কেন মা? মেরে ভালো গেছো আমার মা। শাড়িটা আমারই মা। কিভাবে চিনলেন? আমার মা চোখ গলা। মিলনকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। এটা আমার খালা, খালা।
সব বলতে পারে স্যার, কিন্তু বৌবা আপনি বলছেন নানার বাসা চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি না, এটা হচ্ছে হাজীবাড়ি সম্ভবত, কিন্তু এটা চাঁদপুরেই কি? চাঁদপুর হাজীগঞ্জ এগুলো সব ঠিক আছে স্যার, এটা আমার ফ্যামিলি। আলহামদুলিল্লাহ। আপনি যাকে ভাই জানতেন রনি, জি। রনি কোথায়? কাকি বলেন। মারা গেছে। নিজে সবাই আসে, সবাই উপরে চলে আসে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই মিলে ভালো থাকেন, খুশি থাকেন, সুখে থাকেন। নামটা একটু বলেন তো আপনার? আখিনুর। বাবা সম্ভবত ঢাকায় থাকতো। ওর মা আমাকে জামা পরাই দিল, পরে বললো যে তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি বলে আমার বাবা আর আসেন, অনেকক্ষণ হয়ে গেছে। বাবা আপনাকে আসলে নিচ্ছিল কোথায়? কোথাও নিচ্ছিল আমার কাছে, মানে উনি আমাকে ফেলে রেখে চলে গেছে। কি বলেন? আমি তো ওখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আমাকে নিতে আসে নাই। আমার এক ভাই আর আমরা 2 বোন। পরে যে আমি যে কিভাবে সদরঘাট আসছি এটা আপনি জানেন? ভাইয়ের নাম হচ্ছে রতন আর ছোট বোনের নাম আমিনা। আমাদের ঘরটা মাটির ঘর ছিল। বাবা যদি সামনে এসে দাঁড়ায়, বাবাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন? না, তাকে আমি জিজ্ঞাসা করবো এই কাজটা উনি কেন করছিল। আখিনুর, কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। যখন ভাইয়া আমাকে ফোন করছে যে পাওয়া গেছে, মানে আমি ঘুমাতে পারছি না, ঠিক মতো খেতেও পারছি না। ঠিক আছে, আপনি চলে আসেন আমাদের ভিতরে স্টুডিওতে। আপনি আমেনা? আপনি ওর বোন? হ্যাঁ। আপনি মা? হ্যাঁ। আপনার মেয়ে এইটা? জি, আমার মেয়ে এটা। আচ্ছা, এখন আপনি মেয়েকে বুঝাইতে পারেন কিনা? বাকি আগে নিয়ে আসি। আমাদের ঘরটা কিরকম? মাটির ঘরে আছি। আর উপরে কিসের ছানি? বাঁশের বেড়ার ছানি আছি। হ্যাঁ, টিনের ছানি আছি, আবার বেড়ার ছানি আছি। এটা ছানি আছি। আপনার বাবাকে নিয়ে আসি। আমরা কয় ভাই বোন? 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, ওই যে আমাকে বলছিলেন যে জামা পরাই দাও ওকে, তাহলে আমাকে ওখানে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলেন? বাবা তো বলছে আমার শরীর একটু রাগ, তোমার মারা বললাম যে আজকে ভয়টা হয় অনেক দূরা ফেলে যায়। ঠিকই আমার ভয় হয়ে গেছে। পরে এইখানে রাখলাম, বান্ধবনের সাথে রাখিয়া ওই পাশটা গেছি, ওই পাশটা গিয়ে ওই পাশটা পিছায় দাঁড়ায় যে ছেলে কি করে হাই জায়গায় দূরে লয়ে গেছে ভিতরে করে মাছ দূরেও করছে। মাছ দূরে করে দেখ কয়েকটা কে আসি এইটিও নিছে। পরে আয়া ঘুরান দেয় দিই নাই। আপনার নাম কি? আমার নাম মানিক। আমার ভাইয়ের নাম রতন। বোনের কি চোখে কোনো সমস্যা আছে? এটা আপনি বলেন না এখানে। আমার ফ্যামিলি। ডিপ কল ছিল, জমিতে পানি দেয়, তারা ওখানে দুষ্টুমি করতেন, ছিল এগুলা? আশেপাশে কোনো বাজার ছিল? স্কুলের বাজার ছিল, খাল ছিল? ছোটবেলার সময়টাতে রেডিও শুনতেন? আপনি বাবাকে মন থেকে ক্ষমা করতে পারছেন? চলেন আমরা বাইরে সবার সাথে দেখা করে দিই। সবাই আসছে না? আরে বিশাল ফ্যামিলি। চোখের যে প্রবলেমটা না, চিনছেন না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, দর্শকদের কি বলতে চান বলেন। দর্শকদের বলবো অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে, আমার ফ্যামিলিকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকুন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।